নাস্তা খাওয়ার পর ফল কেটে নিয়েছিলাম, তার মধ্যে ছিল ড্রাগন। কিন্তু এখন কি হয়েছে, ড্রাগন ফল বাচ্চারা কেউ খেতে চায় না, আর আমারও খেতে ভালো লাগে না। কেমন যেন, যেমন আমরা বিটরুট কাটলে কীরকম লাগে, বিটরুটের মতো টেস্ট হয়ে গেছে। এর জন্য একদমই খেতে ভালো লাগছে না। আর এই যে এখানে নাস্তা খাওয়ার পরে বাজারে গিয়েছিল, বাজার থেকে যে মিষ্টি, পাউরুটি, ডোনাট এগুলো নিয়ে আসা হয়েছে। তো আমি আর এগুলো খেলাম না, শুধু দেখলাম যে যে খাওয়ার খাবে, এই আর কি। এখন দুপুরে রান্নায় চলে যাব, কারণ অনেক বেলা হয়ে গেছে, কারণ দুপুরে রান্নায় যাওয়া হয় নাই। এখন দুপুরের শুরু করে দিয়েছি, ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না করব। ওই যে অনেক বড় কচু এনেছিল সাহেব, সেটার মাঝখানের অংশটা রেখে দিয়েছিলাম। আর এই যে ইলিশ মাছটা বেশ বড়ই ছিল, ইলিশ মাছ ফ্রিজে ছিল, সেই ফ্রিজ থেকে বের করে ডিম ছিল। আমি সবগুলো পিস রান্না করিনি, এখান থেকে 4-5 টুকরা রেখে বাকি সবগুলোই একদম রান্না করে ফেলবো এই কচুর সাথে। আর যে বেগুন আলুর ভাজি করেছি একটা সাথে, আর এই যে এটা রান্না করব। আর গতকালকের মাংস রান্না আছে। এই যে মাছগুলো একটু ভেজে নিব, ইলিশ মাছটা একটু হালকা ভেজে নিব, কারণ ফ্রিজে রাখা মাছ একটু হালকা হালকা ভেজে নিলেই ভালো লাগে। আর তাজা মাছ যেটা আনা হয় বাজার থেকে, সেটা অবশ্য আর আমি ভাজি না, একদম কষে দিয়ে দিলেই সুন্দর হয় খেতে। আর এই যে মাছটা সুন্দর করে ভেজে এখন এই যে কচু সিদ্ধ বসিয়ে দিয়েছি পাশের চুলায়। আর মাছের যে তেলটা ছিল সেই তেলটাই দিয়ে দিলাম মশলায়, কারণ আলাদা করে তেল দিব না, মাছে বেশ তেল ছিল। সেই তেলটা দিয়েই মশলাটা ভুনে নিলাম, ভুনে ওটার মধ্যে যে সিদ্ধ কচুগুলো দিয়ে দিলাম। কচুগুলো আমি আলাদা একটু লবণ দিয়ে শুধু সিদ্ধ করে নিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিলাম যে কটা দেওয়ার, কারণ ঝালটা বের হলে একটু ঝালঝালি ভালো লাগে এই তরকারিটা খেতে। যে একটু ভুনবো, ভুনেই পরে একটু পানি দিয়ে দিলাম। এখন পানিটা ফুটে উঠলেই মাছটা দিয়ে দিব, এই আর কি। এই যে মাছটা দিয়ে দিলাম, এখন শুধু ফুটবে আর নামিয়ে দিব, কারণ একদম অল্প সময়ে হয়ে যাবে। কচু সিদ্ধ করাই আছে, আর মাছটাও ভাজা, মোটামুটি একদম কালারটা এত সুন্দর হয়েছে, খেতে যে কি দারুণ হয়েছিল। এই ঝোলটা দিয়েই মনে হচ্ছে যে একদম ভাত খেয়ে ফেলি, পুরো ভাত, এত মজা হয়েছিল। কচু দিয়ে ঝোলের এই তরকারিটা খুবই মজার। আর এই যে একটু ভুনা ডাল রান্না করেছিলাম, ভুনা বলতে একটু মাখো মাখো আর কি, মানে চচ্চড়িও না আবার একদম ভুনাও না, মাখা মাখা ডাল। এই ডালটা খেতে আবার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। মুগ মসুরি দুটা মিলে দিয়েছিলাম একসাথে, দিয়ে একদম সুন্দর করে ডালটাও রান্না করে নিয়েছি, একদম মাখো মাখো। একটু ধনিয়া পাতা থাকলে খুবই ভালো হতো, ইদানিং ধনিয়া পাতা ফ্রিজে রাখলে থাকে না, দুদিন পরেই একদম নষ্ট হয়ে যায়। আর সাহেব একদিনই যায় বাজারে, সেদিনই নিয়ে আসে, দেখা যায় দুদিন থাকার পরেই সব শেষ, মানে নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়। এই যে খাবারটা বেড়ে দিয়েছিলাম, দেখেন ইলিশ মাছটা কীরকম একদম তাকিয়ে আছে। আর এই যে গরুর মাংসটাও গরম করে নিয়েছি, রান্না শেষ, এখন খাওয়া দাওয়া শুরু। তো ভালো থাকবেন সবাই, কেমন আছেন সবাই, সবাই জানাবেন। আসসালামু আলাইকুম।